تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا رسولنا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد. شفيع محشر قسم كوثر صلوتم پر درود تم پر ہمارے ہادی ہمارے سرور سلام تم پر درود تم پر. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد. حسين تعالى في كل بانغلا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نحمده ونصلي على رسوله الكريم. আল্লাহ পাকের নামে মিলা শুরু করিলাম নির্ভরযোগ্য বর্ণনাতে যাহা পাইলাম নবীজির পিতা ছিলেন আব্দুল্লাহ খেতেমান শিরক হতে পাপ হতে ছিলেন পাকদামান ব্যবসার পরে আব্দুল্লাহ গেলেন মদিনায় অসুস্থ হইয়া পড়লেন তিনি গিয়া যে সেথায় 9 মাসের গর্ভে যখন নবী মুস্তাফায় 6 মাসের গর্ভে যখন নবী মুস্তাফায় ওফাত পেলেন মদিনাতে পিতা আব্দুল্লাহ আল্লাহ বুঝে নাকি যায় দুঃখ পেলেন অন্তরেতে বিবি আমিনায়। এভাবে কেটে গেল পূর্ণ 9টি মাস পূর্ণ হতে চলল এবার সবার অভিলাষ বাড়ি রবিউল আউয়াল সোমবার রজনী গভীর চিন্তামগ্ন বিজয়ের জননী হঠাৎ হলো গায়েব ধ্বনি লাগলো মনে ভয় সঙ্গে সঙ্গে হইল গৃহ আলোয় আলোকময় বেশক লইয়া তুলে লয়ে গোলাপ জল আকাশ থেকে নেমে এলো হুরপুরিতের দল ভরে গেল তামাম গৃহ গন্ধে অনুপম কাছে এলেন মা মারিয়াম আসিয়া মারিয়াম আলাইহিস সালাম খুলে গেল সর্বদুয়ার আসমানি তরুণ আল্লাহর নূরে তামাম জাহান হইল রোশন শুনতে পেলেন মা আমিনা ঘরের চারিধারে দুরুদ সালাম করছে ফেরেশতারা দাঁড়িয়ে সারে সারে শিষ্যজনী প্রভাত রেখা জাগছে গগন ভালে দয়ার নবী মায়ের নবী এলেন এই মোবারক কালে শান্তিদাতা মুক্তিদাতা এলেন এ ধরায় সুবাস তাহার ছড়িয়ে গেল তামাম দুনিয়ায় নবী প্রেম আছে যার অন্তরেতে ভাই আসুন সবাই নবীর সম্মানে নবীর মহাব্বতে দাঁড়িয়ে থাকে সালাম জানাই সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা طلع الفجر علينا من ثنية الوداع
وجب الشكر علينا ما دعا لله داعيا يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك سيدي يا رسول الله وسلم عليك يا حبيب الله মদিনার পানে চাহিয়া কাঁদে যে কিয়াম পড়িয়া নবী দেখা দেন পর্দা উঠায়া দেখিব নয়ন ভরিয়া يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك السلام عيرونك دل السلام الشمع محفل السلام أي نور كامل السلام أي حسن منزل يا ربي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك يا ربي صل وسلم دائما ابدا আমরা তরিকা শিখতে আসি, সর্বপ্রথম আমাদের যে জিনিসটা জানা দরকার সে হচ্ছে লতিফার জ্ঞান। লতিফা কাকে বলে? নূর পতনের সূক্ষ্ম স্থান, যেখানে আল্লাহ নূর পতন হয়, এটার নাম লতিফা। এই লতিফা গুলো আগে জানতে হবে। মানব দেহে কয়টা লতিফা আছে? 10টা। কলবের স্থির খুবই আখ্যান আছে, আগুন পানি মাটি বাতাস। সর্বপ্রথম এগুলো জানতে হবে। আমি বলে দিচ্ছি, সামনের দিন সবাই পড়া করে আসবো। আমি 10 লতিফা কিন্তু সবাইকে ধরবো, পুরুষ মহিলা সবাইকে পড়া করে আসতে হবে। কলবে কিসের নূর আসে, কিসের ফয়েজ আসে? তওবার ফয়েজ। তওবার ফয়েজ বা নূর আসলে কি হয়? এই আসমান নূর একটা মেডিসিনের মতো। আমরা জ্বর হলে ডাক্তার তাকে ওষুধ দেয় না? জ্বরের ওষুধ আছে, আমাশার ওষুধ আছে, তারপরে অন্যান্য রোগের ওষুধ আছে, অ্যালার্জির ওষুধ আছে, কত রকম ওষুধ আছে। তা আমাদের মানব দেহে জাহেরা যেরকম রোগ আছে, বাতেনিও এরকম রোগ আছে। বাতেনি রোগগুলো না সারা পর্যন্ত আমার কিন্তু পরকাল অন্ধকার। বাতেনি রোগ নিয়ে যদি কেউ কবরে যায়, কিয়ামতে উঠবে বাতেনি রোগ নিয়ে। এই বাতেনি রোগ যাদের আছে তারা কিন্তু মুক্তি পাওয়ার আশা কম। এই জন্য আমাদের দুনিয়ায় থাকতে আমলের মাধ্যমে বাতেনি রোগগুলো সারাতে হবে। জাহেরা রোগ সারানোর জন্য দুনিয়া ওষুধ পাওয়া যায়, ডাক্তার দেখালে ওষুধ দেয়, চেক আপ করে ওষুধ দেয়, ওষুধ খেলে রোগ সারে আল্লাহর হুকুমে। এখন বাতেনি রোগ যদি আমাদের সারাতে হয়, এখন আমরা ডাক্তার কাছে যাই বলি, ডাক্তার কিন্তু বলবে ভাই আমি এই বিষয় জানি না, যে জানে তার কাছে যাও। বাতেনি রোগ সম্পর্কে যিনি জানেন তিনি হচ্ছে বাতেনি ডাক্তার। আমরা মুখে মুখে একটা কথা চালু আছে, সেটা হচ্ছে রুহানি ডাক্তার। আসলে রুহের কোনো রোগ নাই, রুহের কোনো রোগ নাই। রোগ হয় কার? কলবের। আর রোগ হয় নফসের। দুটি সাবজেক্ট। আমার বাড়ি যদি অস্বাস্থ্যকর পরিবেশ হয়,
থাকতে শান্তি লাগবে? না। লাগবে না। কার লাগবে না? আমার লাগবে না। তা আমি এক, আমার বাড়ি এক। তা আমি যে বাড়িটার ভিতরে বসবাস করি, আল্লাহ পাক আমাকে যেখানে সেট করে দিয়েছেন, ওটা হচ্ছে আমার দেহ, তাই না? দেহতে যদি কোনো রোগ থাকে, লতিফাগত রোগ থাকে, তাহলে কিন্তু আমি শান্তি পাবো না। তাহলে আমার প্রথমে কি করতে হবে? দেহের পরিবেশ পাল্টাতে হবে। পাল্টাবেন কি করে? কলবে যে তওবার ফয়েজ নাই, এটা আমাদের আনতে হবে। তওবার ফয়েজ থাকে কোথায়? আরশে আজিমে। আরশে আজিম থেকে আমরা কি করে আনবো? আনা যাবে? তাহলে আমরা যাবো এই বিষয়ক ডাক্তারের কাছে। ডাক্তার দেখে শুনে বুঝে আমাকে ট্রিটমেন্ট দেবে। তওবা করায় কলবের গুনার কালি পবিত্র করে, কলবকে পবিত্র করে দেবেন, আসমানের নূরের সঙ্গে সংযোগ দিয়ে দেবেন। তখন আমার কলব চিন্তা হবে। কলব চিন্তা হলে আমার কলবে তওবার ফয়েজ স্থায়ী হলো। এরপরে আমি এর উপরে আমল করতে করতে এই তওবার ফয়েজটা আমার এখানে সেট হয়ে যাবে। যেমন একটা চারা গাছ যখন মাটিতে লাগাই, মাটিতে লাগালে সকাল বিকেল পানি দিয়ে লাগে না গোড়ায়? বাংলাদেশের মানুষ আমরা তো কৃষির সঙ্গে সবাই কম বেশি পরিচিত, তাই না? জমি না থাকলেও ছাদের উপরে অনেকে গাছ লাগায়। গাছ লাগালাম, কিন্তু আমি পানি দিলাম না, পানি না দিলে গাছটার গোড়া শুকিয়ে মারা যাবে না? এইরকম যখন লতিফা কেবল চিন্তা হয়েছে, একটা চারা গাছ লাগাই দেওয়া হয়েছে, এইটাকে সকাল সন্ধ্যা আপনাকে আমল করতে হবে। আমল করতে করতে পরিধি যত বাড়বে, যেমন গাছটার গোড়ায় পানি দিতে দিতে গাছের শিকড় নরম মাটি পেয়ে আস্তে আস্তে নিচের দিক ঢুকায় না? নিচের দিক যাইতে যাইতে একসময় নিচের মাটিতে রস আছে, রসের সংযোগ পেয়ে যায়। তো সংযোগ পেয়ে গেলে তখন কিন্তু আর পানি না দিলেও বেঁচে থাকতে পারবে। তাহলে আমরা কি বুঝলাম? এটা গাছটা দাঁড়ায় গেছে, তাই না? এরকম আমাদের লতিফা যখন সংযোগ পেয়ে যাবে, তখন ও একা একাই চলতে থাকবে। তখন আমি যদি একবেলা আমল নাও করি, তাহলে কিন্তু আমার লতিফা বন্ধ হবে না। বাড়লো না, কিন্তু বন্ধ হবে না। তা এইভাবে মোর্শেদের সাথে আমরা যদি আমল করি, আমার এই লতিফাটা সেট হবে। এই লতিফা সেট করতে গেলে অনেক সময় দেখা যায় যে আমরা গাছ লাগাই আসছি, কিন্তু এর সূত্র আছে না, গরু ছাগল হাঁস মুরগি আছে না, এরা কি করে? কেউ খায়, কেউ পাড়ায় নষ্ট করে। তাহলে এদের উৎপাদ বন্ধ করতে হবে। উৎপাদ বন্ধ করতে হলে কি লাগবে? আমাদের শরীয়তের উপর পরিপূর্ণ আমল লাগবে। শরীয়ত হচ্ছে বেড়া। শরীয়তে লিকেজ যদি থাকে, এই নূর ধরে রাখা যাবে না, ক্ষতিগ্রস্ত হবে। এই জন্যে শরীয়ত হচ্ছে বেড়া, মারেফত হচ্ছে ফসল। তা আমি যখন আমার কলবে আমি হৃদায়তের নূর পাইলাম, তওবার ফয়েজ আসলো, তওবার ফয়েজ যখন আমার এখানে সেট হবে, সেট হওয়ার আগ পর্যন্ত আমাকে এইভাবে দুই দিক সতর্ক থাকতে হবে। একদিকে আমল আর একদিকে শরীয়ত। 2 নম্বরে যখন তওবার ফয়েজ সেট হয়ে গেল, আমি গেলাম রুহুতে। রুহুতে কি আসে? এনামতের ফয়েজ। এনামত মানে কি? দৃঢ়তা। কিসের দৃঢ়তা? আমি যে তওবা করছি, তওবার পরে দৃঢ়ভাবে টিকে থাকা। রুহানি শক্তি অর্জন করলে রুহ সাপোর্ট হয়ে যায়। রুহুতে পবিত্র জিনিস, নূর। এই নূরের সঙ্গে ওই নূরের সংযোগ হয়ে যায়। তখন কি হয়? তওবার ফয়েজটা শক্তিশালী হয়। রুহুতে সাপোর্ট, রুহ আল্লাহর দিকে টেনে রাখে। তখন সে আর গুনার কাজ করে না। তারপরেও আমাদেরকে দুনিয়ার মহব্বত কিন্তু পাপের দিকে টেনে নিয়ে যায়, বিভিন্ন প্রলোভন দেখায়, তাই না? আমরা দুনিয়াতে সুখ শান্তি আরামায়ের ভোগ বিলাসের জন্য কত কি করি, তাই না? তা এই যে জিনিসগুলো আমরা করি, এর ভিতরে আমাদের হারাম হালাল, হক না হক, পাপ নেকি মিশে যায়। তখন আমার কি করতে হবে? সিরে জোহদের ফয়েজ দান করে আল্লাহ পাক। এই জোহদের ফয়েজের পাওয়ারে আমার দুনিয়ার সঙ্গে যে মহব্বত আছে, এটা ছিন্ন হয়ে আল্লাহর সঙ্গে মহব্বতটা জুড়ে দেয়। এটা হচ্ছে জোহদের ফয়েজের কাজ। যেমন যদি আমি নাভা ট্যাবলেট খাই, মাথা ব্যথা থাকলে কি হবে? কমে যাবে, কিন্তু ছেড়ে যাবে না। তার কারণ যে কারণে মাথা ব্যথা হয়েছে, সেই কারণের ওষুধ খেতে হবে। এটা আপাতত কমায় দিল। যেমন গায়ে জ্বর হয়েছে খুব বেশি, ডাক্তাররা কি কয়? নাফা খাও। নাফা খাইলে কি হয়? তাপ কমায়। কিন্তু জ্বর সারায় না, তাপ কমায় দেয়। ব্যাকটেরিয়া সারে না, ভাইরাস সারে না, তাপ কমায় দেয়। ওর জন্য আলাদা ওষুধ আছে। তা আমাদের এই যে গুনার প্রবণতা, কল্প পবিত্র হয়েছে, জিকির আসছে, তারপরেও গুনাহ করে মানুষ। কেন করে? স্বভাবের পরিবর্তন আসেনি, নফসের পরিবর্তন আসেনি। নফস মানে কি? আমি। আমার কিন্তু ভোগ বিলাস আরামায়ের দরকার, যতই আমল করি না কেন, যতই করি। এই যে একটা লোভ রয়ে গেছে মনের ভিতরে, এইগুলো হচ্ছে নফসের রোগ। নফসের রোগ সারাতে গেলে আত্মশুদ্ধি দরকার। হুজুর মানুষ এত কোরআন হাদিস জানে, তারপরও মাদ্রাসার ক্যাশের টাকা মেরে দিয়েছে 3 লাখ। আমাদের হরিণপুর মাদ্রাসা এরকম হয়েছে। এত কোরআন হাদিস জানে, ক্যাশের টাকা মেরে দিয়েছে। তারপরে তার চাকরিও গেছে। তো সেই 3 লাখ টাকা ঘুষ দিয়ে চাকরি নিচ্ছে, তার টাকা উঠবে না? ক্যাশের তো মেরে দিয়েছে, ভালো কাজই তো করেছে।
এই আর কি। তা এইভাবে দলীয় কোনো লিখা হয় তাই এইভাবে। তাই এখন আমাদের নফসের যে দোষগুলো আছে, কাম করো, লোভ, ইচ্ছা, মদ, মোহ, কিনা, গিবাদ, বখিলি, মিথ্যা, আরাম, কুদারণ, নফসের ট্রিটমেন্ট আলাদা। স্বভাবের পরিবর্তন করতে গেলে অন্য মেডিসিন আছে, না বাদেলি সারবে না, ওটা হচ্ছে মূল ওষুধ। আর এইগুলো হচ্ছে নাভা ট্যাবলেটের মতো। এই ফয়েজগুলো এসে আমাদের লতিফাগুলো কি করে, এখান থেকে জঞ্জাল সাফ করে লতিফাগুলো নূর দ্বারা দখল করে দেয়, চালু করে দেয়। অফিস কেবল চালু হয়েছে, তাই না? এখন অফিসে প্রোডাকশন দিতে গেলে আর মেশিনপত্র আছে, মেশিনপত্র চালু করে দিয়ে সংশোধন করে তারপরে প্রোডাকশনে ধরতে হবে, তখন কোম্পানি লাভবান হবে। তা আমরা এই লতিফাগুলো পবিত্র করলাম, পরিষ্কার করলাম। কি হলো, আমাদের যে জঞ্জাল ছিল এগুলো সাফ করলাম, গোডাউনটা পরিষ্কার করেছি। এখন আমার পরকালের ইনকাম করতে হবে, সেই ইনকামটা কি করবে? নফস করে। তা আমরা নফস পর্যন্ত যদি না পৌঁছাই তাহলে সেই ইনকামটা হয় না। স্তর পাইকে নফস, তাই না? আমি যত টাকা পয়সা আয় করি, সম্মান বাড়ে কার? আমার বাড়ে, তাই না? যত বিদ্যা অর্জন করি, আমার সম্মান আমার বাড়ে। তো সম্মান যখন আমার বাড়ে, আমার নাম হচ্ছে নফস। তা এই নফস হচ্ছে মূল জিনিস। তা আমার কল্পেশ আনুষঙ্গিক যে লতিফাগুলো আছে, 10টা লতিফার কথা বললাম, 10টা লতিফাই কিন্তু এই 10 জনের ভয়ে দেশে, এই 10 জনের ভয়ে যে 10টা পরিবর্তন এনে ফেলা লতিফার ভিতরে, যেগুলো লতিফার সঙ্গে সম্পৃক্ত। এই পরিবর্তন এসে গেলে তারপরে আমরা নফসের শুদ্ধি করা আমাদের জন্য সহজ হয়। কল্প যদি আর গুণার দিকে ধাবিত না হয়, তাহলে আমার একটা সাপোর্ট এসে গেল। রুহ যদি তার সাহায্যকারী হয়ে যায়, আরও একটা সাপোর্ট এসে গেল। সির যদি আমার দুনিয়ার মহব্বত থেকে কাট আপ করে এসে এলাহি পয়দা করে দেয়, এইদিকে টেনে রাখে, তখন আরও একটা সমর্থন এসে গেল। খফিতে পরহেজগারি, তাকওয়ার ফয়েজ আসে। যখন পড়ার ফয়েজ আসে, তখন মানুষের ভিতরে আল্লাহ ভীতি পয়দা হয়, তখন সে গুনার থেকে বেঁচে থাকে, নেকামল করে। আর একটা সাপোর্ট এসে গেল। আকফাতে শুকুরের ফয়েজ, আল্লাহ পাক নাশুকর বান্দাকে পছন্দ করে না। তা আকফাতে যখন শুকুরের ফয়েজ দান করা হয়, তখন সে সর্বাবস্থা আল্লাহ শুকুর গুজার থাকে। শুকুর গুজার যখন সে থাকে, তখন এই একটা সাপোর্ট এসে গেল না? এরপরে নফস এসে তাওয়াক্কুলের ফয়েজ। আমরা এত কিছু থাকা সত্ত্বেও কাজ না করলে খাবো কি, চাকরি না করলে খাবো কি, জমিতে ফসল না হলে খাবো কি? এই যে গায়রুল্লাহর ভয়ে তাওয়াক্কুল, এখানে আল্লাহ বলছেন রিজেকের মালিক আমি। যারা কাজ করে না তারা কি খেয়ে বসে? কোনো পাখির ধানের গুলো আছে, ব্যাংকে অ্যাকাউন্ট আছে, ঘর আছে, কিচ্ছু নেই, তারা বাইসে রয়েছে কিভাবে? আল্লাহ বাঁচাচ্ছে না? এটা আমাদের জন্য নিদর্শন। মানুষ বেশি আরাম করতে চায় বলে বেশি সমস্যাও তার আছে। ওদের অত আরামেরও দরকার নেই, সমস্যাও নেই। তা আমাদের বেশি চাওয়া পাওয়া, এই জন্য আমাদের সমস্যাও বেশি। তাহলে তাওয়াক্কুল করতে হবে কার উপরে? আল্লাহর উপরে। যখন তাওয়াক্কুলের ভয়ে আসবে, তখন আল্লাহর উপরে নির্ভরশীল হওয়া সহজ হবে। একটা সাপোর্ট এসে গেল না? আচ্ছা, এরপরে এই পরিবেশ তৈরি হচ্ছে, কিন্তু এই ঘরটার পরিবেশ তৈরি হচ্ছে। এরপরে আতস, আতস মানে ভিতরে তাপ আছে, আগুন আছে। এর কাজ কি? আগুন ধরা দেরি কি হয়? জ্বলে পড়ে সারখার হয়ে যায় না, সব ক্ষতি হয় না? তো মানুষের ভিতরে যে আগুন আছে, এই যদি একবার খেপে যায়, এ করবে কি? একজন এবার রাগ হয়েছে, যায় মাথায় বাড়ি দিয়ে মাথা ফাটা দিল, লোকটাও মারা গেল, এরও পুলিশে ধরে নিয়ে গেল। বেশকালে কি হবে? খুনের বদলা ফাঁসি। এর কোথায় চলে গেল? তো রাগ মানুষের ক্ষতির দিকে টেনে নিয়ে যায় না? তো যখন তাসলিমের ফয়েজ আসে, তখন তার কি হয়? রাগ নিয়ন্ত্রণে চলে আসে। থাকবে যতটুকু দরকার, অতটুকু, অস্বাভাবিক থাকবে না, যার কারণে তার ক্ষতিগ্রস্ত হয়। আর একটা সাপোর্ট পাইলাম। এরপরে মানুষের ভিতরে পানি আছে, এই পানির কাজ কি? সব ডুবাই দিয়ে একাকার করে নিজের দখলে নিয়ে নেওয়া। নবীর প্লাবনের সময় সব পানির দখলে, কিছুই ছিল না। মানুষের ভিতরে পানি থাকার কারণে এই স্বভাবটা কিন্তু আছে। অল্পতের পেটি ভরে না। যখন তার ভিতরে কানাতের ফয়েজ আসবে, তখন আল্লাহর রহমত ওই ব্যক্তির অল্পে তুষ্ট হয়ে যাবে। সে সমস্ত দুনিয়া তার লাগবে, এটা চিন্তা করবে না। তখন তার ভিতরে চিন্তা আসে, আমি তো দুনিয়ায় বেশি দিন থাকতে আসিনি, এত দিয়ে কাজ কি? আমি যে দুনিয়ায় আইছি আমার আখেরাত গুছাই আমি। তখন তার আখেরাতের দিকে তার মন যাবে। তখন সে কি করবে? আর এই মাইরে ধরে চুরি করে, ঘুষ খেয়ে, সুদ খেয়ে তার সম্পদ বাড়ানোর সে চেষ্টা করবে না। একটা বাড়ি আছে, হাত দূরে কেনার চেষ্টা করবে না। তার কারণ সে এখান তো থাকতে আসে, এখন এখানে বসবাস করতেছে, 2 দিন বসে চলে যাবে, আর কেউ থাকবে এখানে। তাহলে আমি পরের বাড়ি সাজানোর জন্য আমি কেন এই পাপে, হারামে, হালালে আমি এই করে কেন নিজে ভাবি হবো, গুণাগার হবো? এই একটা অবস্থা তার ভিতরে আসবে, তাই না? এরপরে লতিফাই খাক, মাটি। মাটির ভিতরে যা পুঁতে দেওয়া হয়, একটা মানুষ থাকলে 6 মাস পরে হজম করে ফেলায়, কালো কালো হাড্ডি থাকে, আর সব শেষ। মাটির পেট মোটে ভরে না। তা আমরা তো মাটির তৈরি, মাটির পেট ভরতে চায় না। আল্লাহ হাত্তা জুরতুমুল মাকাবির,
এই কবর পর্যন্ত। কবরে যারা আগ পর্যন্ত মানুষ কিন্তু ধনের অন্বেষণ করে, এই পেট মোটে ভরে না। একটা রড পুঁতে তুলে 1 বছর পরে লাল দাগ দেখা যায়, রড খেয়ে ফেলেছে মাটিতে, খেয়ে ফেলে না। তা এইরকম তো এই স্বভাবটা রেজার ফয়েজ দান করে, রেজার নূর দান করে আল্লাহ পাক তার এই যে স্বভাব, এই স্বভাবটাকে নিয়ন্ত্রণে দেবেন। আল্লাহ যেভাবে রাখে সেভাবেই সে খুশি থাকবে। আর একটা সাপোর্ট এসে গেল। এরপর হচ্ছে বাতাস। বাতাসের কাজ কি? ঝড় ঝাপটা দিয়ে ভেঙে ছুঁড়ে তছনছ করে ক্ষতি করা। মানুষের ভিতরে চঞ্চলতা অস্থিরতা আছে না, এটা বাতাসের দোষ। এই চঞ্চলতা অস্থিরতার উপরে সবরের ফয়েজ আসে। এই সবরের ফয়েজ যখন তার ভিতরে অবস্থান নেয়, ধারণ করে তখন সে সবর হয়ে যায়। এই সবর হয়ে গেলে তার থেকে ওই ক্ষতিগুলো আর হবে না। তাহলে এই 10টা লতিফা যখন আমার সবরটা এসে গেল, আমি কিন্তু পাপ থেকে অনেকটা বিরত হইলাম, আমার গুনাহ আর হচ্ছে না। আমি এই বিভিন্ন কারণে, এই যে লতিফারগুলো নূরের কারণে, আল্লাহর সাহায্যের কারণে আমি ওর থেকে ফিরতে পারিছি। এটা আমার কলব সালিম হয়েছে, কলব সালিম হয়েছে। কিন্তু নফস এখনো মুতমাইন হয় নাই, তার ভিতরে এখনো কিন্তু লোভ জিন্দা আছে, তবে দুর্বল। কার ভয়? আল্লাহর ভয়। হিংসা আছে ভিতরে কিন্তু দুর্বল। কার ভয়? আল্লাহর ভয়। হিংসা পতনের মূল না। হিংসা মানুষের আমলকে ধ্বংস করে দেয়। সকালবেলায় এত কষ্ট করে তাহাজ্জুদ নামাজ পড়ে, ফজর পড়ে, জিকির আজকার করে, কোরআন তেলাওয়াত করে, হাদিস পড়ে বেরিয়ে এসে আসে, তারপরে দেখা গেল কি যে আরেকটা লোকের সঙ্গে সে প্রতিহিংসা শুরু করে দিচ্ছে। তো এটা পাপের কাজ, হিংসা পতনের মূল। সেই যে সকালবেলা যত আমল করেছে সব কিন্তু তার ধ্বংস করে ফেলেছে নিজে, তার আমলের কারণে। তাই আমাদের এইগুলো নিজের ভিতর থেকে বিদায় করে দিয়ে সৎগুণ প্রতিষ্ঠা করতে হবে। গুণী হয় কে? নফস। তা নফস যখন সৎগুণ অর্জন করে, বদগুণ তার থেকে বেরোয় যায়। এই কাজটা করে কি? আত্মশুদ্ধির আমলের নূর, আল্লাহর সেফাতি নূর। সেফাতে নূর যখন তার ভিতরে আল্লাহর সেফাতের নূর অবস্থান নেয়, তখন ওইখান থেকে তার বদ খাসলত দূর হতে থাকে। একে বলে আত্মশুদ্ধি করা। এই আত্মশুদ্ধির মাধ্যমে যখন তার আত্মা পরিশুদ্ধ হয়, তখন সে হয় আল্লাহর পছন্দের একটা মানুষ। তখন আল্লাহ পাক তাকে কবুল করে নিয়ে, তাকে ওলিতে কবুল করে নিয়ে তাকে সৃষ্টি জগতে জানায় দেন যে সে আমার অলি। তখন সৃষ্টি জগৎ তার ডাক শোনে, তার কথা শোনে, তার জন্য দোয়া করে। এইভাবে আত্মশুদ্ধি লাভ করলে মানুষ তখন কিন্তু নিরাপদ স্থানে চলে যায়। এর আগ পর্যন্ত সে নিরাপদ না, আবার কিন্তু ধসে পড়ার ভয় আছে। তো মানুষ যখন আল্লাহ পাক থেকে অলিত্ব কবুল করে নেয়, সে একটা পর্যায়ে চলে গেল, আল্লাহ তাকে মাফ করে দিচ্ছে, সে কিন্তু মাহফুজ না। তার কারণ তুমি নদীতে সাঁতরাচ্ছ, এখানে হাঙ্গর কুমির আছে, গার্ড দিচ্ছে চতুর্পাশে তোমার, কিন্তু কোনো ফাঁকে হাঙ্গর এসে তোমার টান দিয়ে ধরে নিয়ে চলে গেল। সাঁতার কাটে না, গার্ড দিয়ে সাঁতার কাটতেছে নদীতে, ওর ভিতরে কিন্তু অনেক দুশ্মন আছে, তারা সুযোগ খোঁজে। আর এরা গার্ড দিয়ে নিয়ে যাচ্ছে 2-3 নৌকো, তারপরে অস্ত্রপাতি সহ সাঁতারুরা সাঁতরায় যাচ্ছে, কন্টেস্ট হচ্ছে, এর ভিতরে একজনকে নিয়ে চলে গেছে পানির তোলে। হতেই পারে। কেন নিয়ে গেল? আমরা এখানে নিরাপদ না, দুনিয়াতে এরকম আমরা নিরাপদ না। দুনিয়াতে ইবলিস আছে, শয়তান আছে, দাজ্জাল আছে, কান্নাস আছে, কাফির আছে, মুশরিক আছে, মুনাফিক আছে, 7 শয়তান আছে, 7 জন দুশমন। মানুষ আমি একা, এই 7 জন দুশমনকে ওভারটেক করে আমাকে বাঁচাতে হবে নিজেকে। আর এই 7 জন দুশমনকে ওভারটেক করতে গেলে আমার 7 শয়তান শিখতে হবে, 7 শয়তান থেকে হেফাজত করতে হবে না আল্লাহর কাছে। তা আমাদের আত্মশুদ্ধির আমলে 7টা আউযুবিল্লাহ আছে না? আছে। এই 7টা আউযুবিল্লাহ এই জন্যই আছে, 7 শয়তান থেকে আল্লাহর আশ্রয় চলে যাওয়া। তারপরে সমস্ত সৃষ্টি জগতের ক্ষতি থেকে আল্লাহর আশ্রয় চলে যাওয়া। এটা হচ্ছে সার্কেল আছে না? এই সার্কেল করি আমরা কেন করি? এই জন্য সমস্ত সৃষ্টির ক্ষতি থেকে আল্লাহর আশ্রয় চলে যায়। তারপরে জোড়া নাম, সিফাতি নাম, এগুলো হচ্ছে আল্লাহর গুণবাচক নাম। এই নামগুলো পড়লে আসমান থেকে নূর আসে, আল্লাহ পাক নূর দান করেন, ওই নূর আমাদের নফসকে পরিশুদ্ধ করে। তো এই হচ্ছে তরিকার মূল বিষয়। এখন আমরা এটুকু জেনে শুনে বুঝে যদি সঠিকভাবে নিজেকে পরিচালনা করতে পারি, সফলতা লাভ করতে পারি। আর যদি দেখা যাচ্ছে আমি আমার বদগুণগুলো পরিত্যাগ করলাম না, এবং ডাক্তার যখন ওষুধ দিয়ে দেয়, বলে যায় না তুমি লিভারের রোগে তুমি বেশি মশলা খাবা না, গরম খাবার খাবা না, তারপরে গোশ খাবা না, যেগুলো হজম করতে অসুবিধা হয়, নিষেধ করে না? বাড়ি এসে একজন ওষুধও খাচ্ছে, আবার এইগুলো খায়। ও ডাক্তার এটা ওই রকম হয়ে থাকে। তো যখন সে কুপথ্য খাবে, তখন তার কি রোগ সেরে দেবে? রোগ সারবে না। এই ওষুধের টাকা ফাও যাবে। আমলও করলো, আবার খারাপ কাজ ছাড়লো না। আমলও করতে হবে, খারাপ কাজ ছাড়তে হবে। এটা নিজের চেষ্টা করতে হবে ছাড়ার জন্য, আল্লাহ পাক করবেন সাহায্য। আমি যদি ছাড়ার চেষ্টা না করি, একটা লোক তার পিছনে জিন শয়তান আছে,
এখন বারবার তাড়াই দিয়েছে, বারবার আসে, জিজ্ঞেস করলি কয় কি যার বাড়ি সে কিছু কয় না, আপনি আমাদের ডিস্টার্ব করেন কেন? আমি যেখানে থাকি সে তো কিছু কয় না, আপনি আমাদের ডিস্টার্ব করেন কেন? যোগ্যতা না, তুমি সেখানে কি করবে? তোমার নিজের ইচ্ছা থাকতে হবে পরিশুদ্ধ হওয়ার, সংশোধন হওয়ার, তাহলে পরে আল্লাহর সাহায্য তোমার এখানে কাজে লাগবে। আর যদি তুমি নিজে চেষ্টা না করো তো আল্লাহ যতই সাহায্য তোমার করুক তো লিখে দিয়ে বেড়ে যাবে। একটা লোক জিয়ারতধারী লোক, পর্দা ফরজ সেটা করে না, পর্দা ফরজ করে না, তখন এই আস্তে আস্তে গুনার গালিতে তার কিন্তু জিয়ারত শেষ হয়ে যাবে। অহাবিদা তামাল হুম, তোমরা তোমাদের আমলকে ধ্বংস করে ফেলবা, কিন্তু তোমরা বুঝতেই পারবে না তোমার আমল ধ্বংস হয়ে গেছে। এইরকম সূক্ষ্ম সূক্ষ্ম গুনার কাজ আছে, সূক্ষ্ম সূক্ষ্ম এরকম পয়েন্ট আছে, এগুলো না জানলে কি হয়? না জানলে আমার এই আমল কিন্তু সারা জীবন আমল করলাম, শেষকালে খালি যেতে কবরে গেলাম। তো এই জন্য আমাদের একদিকে জানতে হবে আর একদিকে মানতে হবে। যদি আমরা না মানি তাহলে কিন্তু জানলাম মানলাম না, তাহলে ডবল গুনাহ। জানলাম মানলাম না, ডবল গুনাহ। আর জানলাম না, জানলেই মানতে হবে, তাহলে গুনাহ হলো কয়টা? জানলাম না, মানলাম না, শিখলাম না, গুনাহ হবে 3 গুণ। শিক্ষা করা ফরজ, জানতে হবে। যারা শিখে গেছে, জেনে গেছে, তারা কিন্তু গুনার কাজ করলেও বুঝে শুনে করে যে এই গুনাহ আমি করতেছি, এটা আমার কিন্তু আল্লাহ আমার উপরে অসন্তুষ্ট হবে, এটা সে জেনে বুঝে করে, তাহলে সে একটু কম করবে গুনার কাজ। গুনাহ কবিরা দ্বারা যাবে না, সগীরা গুনাহ বাধ্যতামূলক হয়ে যায় অনেক সময়, এগুলো হচ্ছে সে বেঁচে থাকার চেষ্টা করবে। আর যদি এদিকে খেয়াল না দেয় তখন কি হবে? অজান্তে তার গুনাহ হয়ে যাবে। গুনাহ হয়ে গেলে তার কিন্তু নিজের সর্বনাশ নিজে করবে। এই জন্যই বলা হয়েছে তোমরা আগে শিক্ষা গ্রহণ করো। যদি এলেম শিক্ষার সুযোগ না থাকে, শুনে শুনে আমল করো। শুনে শুনে আমল করার সুযোগ যদি না থাকে, তাহলে আল্লাহ রসুলের মহব্বত করো, আল্লাহ রসুলের গুণগুলো নিজের ভিতরে প্রতিষ্ঠা করো, সে আল্লাহ রসুলের সুন্নত মোতাবেক চলো, তাহলে তুমি অনেক গুণার থেকে বেঁচে যাবে। আর এই মহব্বতের কারণে কিয়ামতে আল্লাহর হাবিব তোমাকে সাবাদ করবে, এই মহিব্বত দলে এরা নাদক পাবে। তবে কিয়ামতের ময়দানে কিন্তু 50,000 বছর শাস্তি করা লাগবে। তা আমি কেন এই 3 দিনের দুনিয়ায় এসে 50,000 বছরের শাস্তি আমি এখান থেকে কেন অর্জন করে যাব? এই জন্য কি করতে হবে? হিসেব করে চলতে হবে। আল্লাহ পাক যে আমাদের মুসলিম সমাজে পাঠাইছে, আমাদের তো মুসলমান হওয়া লাগতেছে না, আমরা মুসলিম সমাজে আল্লাহ আমাদের পাঠাইছে, এটা আল্লাহ পাকের দয়া বা করুণা। যারা মুসলিম সমাজে যাদেরকে পাঠাইনি, খ্রিস্টান, ইহুদি, নাসারা, বেদ্দিন আছে না, তারা ইসলাম সম্পর্কে জানেই না, তাদের ইসলাম কবুল করা অনেক কষ্ট। যিনি ইসলামে দাওয়াত দেবেন তাদেরকে ওনাদের মনোভূত হতে হবে, তা নাহলে তো তারা কবুল করবে না। তাহলে এই ধরনের লোক যদি সে না পায়, তাহলে সে তো ইসলাম কবুল করতে পারবে না। তারা কত বড় বিপদে। আর মুসলমান সমাজে যারা জন্মগ্রহণ করেছে তারা সৌভাগ্যবান। আর যদি কোনো ব্যক্তি হক সিলসিলার কোনো পরিবারে জন্মগ্রহণ করে থাকে, সে আরো সৌভাগ্যবান। কিন্তু সে যদি গ্রহণ না করে, তাহলে তার জন্য শাস্তি ওটা হলো, গ্রহণ যদি না করে। তো আমরা 10 লতিফার কথা আজকে শুনলাম, আত্মশুদ্ধির কথা সামনে আলোচনা হবে। এই 10 লতিফা যার যার বই আছে, বাড়ি সত্য সন্ধান বই আছে, এতে বিশদ আলোচনা আছে। মারেফত মাকাম বইতে 10 লতিফার বর্ণনা আছে, এগুলো আমরা পড়বো, পড়ে এগুলো আমরা শিখবো বাড়ি বসে। এখানে যে আলোচনা হয় এগুলো শুনবো, যেটা বুঝে আসে ভালো, বুঝে না আসলে প্রশ্ন করবো, জিজ্ঞাসা করে এটা আমরা সমাধান নিয়ে নেবো। কেমন? আল্লাহ পাক আমাদেরকে যা শুনলাম বোঝার তৌফিক দেন, মনে রাখার তৌফিক দেন, আমল করার তৌফিক দেন, আমল আল্লাহর দরবারে কবুল হয় সেই তৌফিক দেন বলে আমিন। বলা গেল ওলা বিকামালিহি ফাতাবাদ্দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন وآله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا اغفر لي ولوالدي ولمن تولد لأستاذنا ولمرشدنا ولشيخنا ولمشايخنا ولمن حقنا علينا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك سميع كريم مجيب الدعوات. رب ارحمهما كما
রব্বায়ানি সগীরা। মাবুদ মেহেরবান পরওয়ারদিগার, আমরা কয়েকজন গুনাহগার বান্দা तमाम জিন্দেগির গুনার বোঝা নিয়ে বড় আশা নিয়ে আপনার শাহী দরবারে হাত তুলেছি মাওলা। মেহেরবানি করে আপনার প্রিয় হাবিবের মহব্বতে, আপনার প্রিয় বান্দাদের নিক দরবার করতে, মুর্শিদ কেবলার ছেড়ে দরবার করতে হাতগুলিকে শাহী দরবারে কবুল করে নিন। আমাদের तमाम জিন্দেগির গুনাহগুলিকে মেহেরবানি করে মাফ করে দিন। এই মাহফিলে যা কিছু আমল করেছে ভুল বেয়াদবি ক্ষমা করে দিয়ে শাহী দরবারে কবুল করে নিন। দরবারে লাইতে যদি কোনো সব কোনো নাকি মঞ্জুর করে থাকেন, বেসুমার বাড়িয়ে দিয়ে দয়াল নবীজির পাক রওজায় সোনার মদিনায় পৌঁছে দিন। নবীদের আহল পরিবার সাহাবা সাহিবিন তবে তাবেইন খোলাফায়ে রাশিদিন আজওয়াজে মুতাহারাত উম্মাতুল মুসলিমিন আম্বিয়া কিরাম আউলিয়া কিরাম সিদ্দিকিন সালিহিন শুহাদা বুজুর্গানে দিন तमाम দুনিয়ার মাটির নিচে যত আশিকের রাসূল সত্য প্রেমিক সৃষ্টিকুল আছেন সকলের পাক দিন সবখানি পৌঁছে দিন। যত হক তরিকার শাইখ মাশাইখ অনুসারী হক মাযহাবে ইমাম তো অনুসারী কবর জগতে চলে গেছেন সকলের পাক দিয়ে পৌঁছে দিন। রব্বুল আলামিন ফুরফুরা সিলসিলায় যত পীর আউলিয়া আশিকিন জাকিরিন কবর বসিয়েছেন সকলের পাক দিয়ে পৌঁছে দিন। রব্বুল আলামিন সকলকে মেহেরবানি করে মাফ করে দিন। চিরদিনের জন্য সকলকে নাজাত দিন। যারা দুনিয়াতে বেঁচে আছেন তাদের ঘরে খাস রহমত বরকত নাজিল করে দিন। আমাদের মাতা পিতা মহিমরুই আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বংশের মহব্বতের নিকটত্ব দূরত্ব ভাই বন্ধু পীর উস্তাদ পিতৃকুল মাতৃকুল শ্বশুরকুল শ্বশুরকুলের ভিতরে এলাকার ভিতরে দেশের ভিতরে বিশ্বের বুকে যত মানুষ ঈমান নিয়ে কবর গেছেন সকলের পাক ফিরে পৌঁছে দিন। রব্বুল আলামিন সকলকে মেহেরবানি করে মাফ করে দিন। চিরদিনের জন্য সকলকে নাজাত দিয়ে দিন। আমরা গুনাহগার বড় আশা নিয়ে শাহী দরবারে হাত তুলেছি, মেহেরবানি করে আমাদেরকেও মাফ করে দিয়ে কবুল করে নিন। মদিনার জামাতের পরিপূর্ণ ফয়েজ বরকত নিয়ামত নিসবত নসিব করুন। সবকের পরিপূর্ণ আল্লাহ করুন। সবককে আমাদের জন্য সহজ করে দিন। ইবলিস রূপী জিন্ডুকি মানুষ রূপী শয়তানের দোকা থেকে হেফাজত করুন। আমাদের হাল পরিবারদেরকেও কবুল করুন। যারা মোবাইলে শামিল আছেন তাদেরকেও কবুল করুন। আল্লাহ কবুল থেকে মকবুলিয়াতের দরজায় পৌঁছে দিন। রোগ শোক বালা মুসিবত বিপদ আপদ দূর করে দিন। প্রত্যেকের পরিবারের ভিতরে খয়র ও বরকত দান করে দিন। মৃত্যু পর্যন্ত এই হক তরিকা টিকে থাকার তৌফিক দিন। এই তরিকার আমল করার জন্য উপযুক্ত পরিবেশ দান করুন। আল্লাহ যারা মাহফিলে আসতে পারেন আসার তৌফিক দিন। তাদের কাছেও মাহফিলের ফয়েজ ও বরকত পৌঁছে দিন। রব্বুল আলামিন আমাদের ভিতরে অসুস্থ আছে ভাই কুল্লিয়া নসিব করে নিয়ে খাটকে দারাজ করে দিন। যারা অভাবগ্রস্ত স্বভাবকে মিটিয়ে দিন। দিনাগ্রস্তকে দিনা পরিশুদ্ধের তৌফিক দিন। হালাল নদীর মাঝে খয়র ও বরকত দান করে দিন। আল্লাহ আমরা যারা দিন শিক্ষার চেষ্টা করতেছি জেন শক্তি বৃদ্ধি করে দিন। সঠিক উপকারী এলেন শিক্ষা করার তৌফিক দিন। রব্বুল আলামিন আপনার দিদার আপনার রাসূলের জিয়ারত আমাদের সকলের নসিব করে দিন। যে উদ্দেশ্যে জমিনি পারছেন উদ্দেশ্য সহজ করে আর তৌফিক দিন। যারা দোয়া চেয়েছেন দোয়াগুলিকে কবুল করে নিন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া জাআলা আখিরি কালামিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।